মানসম্পন্ন বই যদি সাহিত্য মূল্যে বিচার করা হয় তাহলে 30 থেকে 40% হলো মানসম্পন্ন বই। আর কিছু কিছু বই আছে মলার সর্বস্ব। আর পাঠকের রুচির সাথে সম্পৃক্ত বইয়ের সংখ্যা মূলত কম, কিন্তু বইমেলার আয়োজন অনেক চমৎকার। এবার আয়োজনটা অনেক বিকশিত আছে, পরিশীলিত আছে, পরিমার্জিত আছে। সবার আনন্দের মেলা বইমেলা, এটা তাদের অনেকেরই চাহিদা পূরণ করছে, কিন্তু লেখক এবং পাঠকের সমন্বয়টা একটু কম। আমরা জানি আপনি একজন শিক্ষক, এর পাশাপাশি জনপ্রিয় একজন লেখক। এবারের বইমেলায় আপনার কয়টি বই আসছে? আমার এবার বইমেলায় আসছে 4টি। আমার মূল বই হলো 14টি। এই 4টির মধ্যে একটি হলো কাব্য রোমান্টিক কষ্ট, একটি বই আছে বৃত্তবন্দী জীবন, এটা সামাজিক প্রেক্ষাপটে মানুষের জীবন কিভাবে ধনীদের হাতে বন্দী থাকে সেটা আমি দেখিয়েছি। অক্ষয় প্রেমে দেখিয়েছি আধুনিক যে প্রেম, সেই প্রেমটা কিভাবে মানুষকে ধ্বংস করলে হৃদয়ে থেকে যায় সেটাই দেখিয়েছি আমি এই গল্পের মধ্যে। এবং প্রেমাঘাতে রক্ত ঝরে আধুনিক যে প্রেম, যে প্রেমটা এখন মিডিয়ার কারণে, প্রযুক্তির কারণে অনেক সময় ফিকে হয়ে গেছে। কারণ হলো আগে অনেক সাধনায় প্রেম পাওয়া যেত, কিন্তু এখন অল্প সময় কিন্তু যোগাযোগটা হয়ে যায়, অনেকগুলো কথাই প্রযুক্তির মাধ্যমে হয়ে যায়, তাতে যে রক্তক্ষরণ হয় সেই জিনিসটা আমি এই উপন্যাসটিতে দেখিয়েছি। আর টোটাল আমার বইয়ের সংখ্যা হলো 14টি, তার মধ্যে গল্প 2টি, উপন্যাস 3টি। আমার আরেকটি বই আছে, সেটা হলো প্রবন্ধের উপরে, ঐতিহ্য কর্মে এবং মর্মে। আমি বাঙালির ঐতিহ্যকে দেখিয়েছি। আমার গ্রামের বাড়ি কুমিল্লার মেঘনায়, আমি ছোটবেলা মেঘনার চরে বড় হয়েছি, সেটা আমি দেখিয়েছি এই মেঘনার মোহনায় বইটিতে। এটা মেঘনাবাসীকে উৎসর্গ করা। তাছাড়া আমার কাব্যের সংখ্যা হলো 8টি, টোটাল বই 14টি। স্যার, আপনার এই বইমেলা তো এখন বিশাল পরিসরে, সোহরাওয়ার্দী উদ্যান এবং বাংলা একাডেমি, আগে তো এক জায়গায় ছিল, এখন 2 জায়গায়। এতে পাঠক, লেখক, প্রকাশক সর্বোপরি সবার জন্য কি সুবিধা এবং অসুবিধা হবে? জগৎ এগিয়ে যাচ্ছে, মানুষের সংখ্যা বাড়ছে, পরিধি তো বাড়বেই, কিন্তু মানুষের হাতে সময় কম। 2 জায়গা হওয়াতে এক জায়গায় ঘুরে মানুষ সময়টা ব্যয় করে ফেলে, অনেক সময় তার অন্য সাইড দেখা হয় না। তারপর জ্যামের কারণে মানুষের সময় অনেকটুকু মানসিক শক্তি ক্ষয় হয়ে যায়, সেখানে তো একটু সমস্যা থাকেই। কিন্তু বিকাশকে তো আধুনিকতাকে, ক্রমবর্ধমান বিকাশমান সমাজকে তো গ্রহণ করতেই হবে, সেখানে তো কারো কিছু করার নেই, কারো হাত নেই। আপনাকে ধন্যবাদ স্যার। থ্যাংক ইউ।